হ্যালো বন্ধুরা, আজ সেই 12ই মে। আজকের দিনেই আমাদের ক্রিকেট জগৎ থেকে সেই সবচেয়ে প্রিয় নক্ষত্রটা স্যার তার পছন্দের যে ফরম্যাটটা সেখান থেকে বিদায় নিয়েছিল। এটা সমস্ত ক্রিকেট লাভারদের জন্য একটা ব্ল্যাক ডে। আর আমরা যারা বিরাট ফ্যান, এই বিরাট কোহলি ফ্যানদের জন্য এটা একটা মিনি হার্ট অ্যাটাক। সত্যি আশ্চর্য লাগে যে এইটা ভাবতে যে যে খুব তাড়াতাড়ি সে চলে গেল, কারণ এটাই তার ফেভারিট ফরম্যাট ছিল। যে এই ফরম্যাট থেকেই সে তার কাঙ্ক্ষিত স্বপ্নের কথা বলেছিল, যে সে চাইলে আইপিএল না খেলতে পারুক বা তার টি-20 না খেলতে পারুক বা ওয়ানডেও না খেলতে পারুক, কিন্তু সে তার টেস্ট ফরম্যাটটা চালিয়ে যেতে চাইছিল। সে 10,000 কমপ্লিট করতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্য যে 9,000+ রান করে সে তার গতিপথ থামিয়ে দিয়েছে। এটা সমস্ত বিরাট ফ্যানদের জন্য এটা খুবই দুঃখের কথা, খারাপ লাগার কথা। যে বিরাটও চাইছিল যে তার স্বপ্নের একটা রেকর্ড তৈরি করতে, 10,000 রান কমপ্লিট করতে, কিন্তু সে কি হলো, হয়তো পরিস্থিতির চাপে নাকি সে নিজেই এই ফর্মেট থেকে বিদায় নিল, এটা সে এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর ধোঁয়াশা। তো অবশ্যই এই আফসোস তো থাকবেই যে আমাদের দেশের ক্রিকেটার টেস্টে তার 10,000 রান কমপ্লিট করতে পারেনি বা করতে পারলো না। এটা তো আফসোস অলওয়েজ থাকবে। তো মানুষ ভাবতো যে টেস্ট কে দেখবে 5 দিন ধরে, কে এত সময় বের করবে, কিন্তু এই একমাত্র বিরাট কোহলি যে টেস্ট খেলার জন্য যুবকদের বা জেনজির বা যারা ক্রিকেট প্রেমী তাদের টিভির সামনে এসে দান করেছিল, স্টেডিয়ামের সামনে দান করেছিল, টেস্ট খেলার মানসিকতা জাগিয়েছিল। একমাত্র টেস্ট ক্রিকেট যদি কেউ প্রাণবন্ত করে তোলে তাই কিং কোহলি। তার অসাধারণের পারফরমেন্স বা তার টিমের মধ্যে উপস্থিতি, তার ফিল্ডিংয়ের মধ্যে উপস্থিতি বা বলার উৎসাহিত, তার একদম অন্যরকমের কাজ দেয়। সে টেস্ট ক্রিকেট থাকাকালীনই টেস্ট খেলার প্রতি মানে দেখার আগ্রহটা বাড়িয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত যেহেতু টেস্ট খেলা থেকে নজর দেখা হয়, তা সেইরকমভাবে আর মনটা টানে না যখন বিরাট কোহলি থাকা অবস্থায় যেভাবে টেস্ট খেলার প্রতি টানতো। তো বিদায় তো নিতেই হবে, একদিন তো সবাইকে চলে যেতেই হবে। তবে বিরাট কোহলি খুব তাড়াতাড়ি চলে গেল, তো এটার জন্য অবশ্যই আফসোস থাকবে আমাদের বিরাট কোহলি ফ্যানদের। কি বলো পাবলিক?